কারণ তারা জানে আমার রাসূল দুরাকাত পরে বসেছেন, আত্তাহিয়াতু পড়েছেন, হুজুর ভুল করছে, হুজুরের ভুলটা মানবো না, পিছন দিয়া লোকমা দিলাম। দেখুন রাসূলকে মানার ব্যাপারে কত আন্তরিক। এই 30 মিনিট 20 মিনিট মসজিদে রাসূল ছাড়া কাউকে অনুসরণ করে না, অথচ এই লোকটাই মসজিদ থেকে বের হয়ে যখন দোকানে বসবে, ওই দোকানের ব্যবসা আমার রাসূলকে অনুসরণ করে আর করে না। এই লোকটাই জোহরের পরে যখন আদালতে হাকিম হয়ে বসবে, আমার রাসূলকে অনুসরণ করে একটা মামলার রায় আর দেবে না। এই লোকটাই জোহরের নামাজ পড়ার পরে সংসদ ভবনে এমপির আসনে বসে যখন আইন বানাবে, আমার রাসূলের রেখে যাওয়া আইনের অনুসরণ করবেই না। আশ্চর্য মানুষ। এই 20 মিনিট মসজিদে যখন ছিল, রাসূলের বাইরে কাউকে মানে নাই। ইমাম ভুল করলে ইমামরেও মানে না লোকমা দেব। এই লোকটাই মসজিদ থেকে বাহির হওয়ার পরে তার জীবনের অন্য অন্য জায়গায় রাসূলকে মানে না। এবার আপনারাই বলুন তো, যারা সুবিধা মতো জায়গায় রাসূল মানে, আর যেখানে মানলে একটু অসুবিধা, রাসূলকে মানলে তো আর ওজনে কম দেয়া যাবে না। রাসূলকে অনুসরণ করে ব্যবসা করলে তো মালে ভেজাল দেয়া যাবে না। তো ওজনে কম না দিলে, মালে ভেজাল না দিলে লাভ হবে কিছু কম, তাই লাভ তো দরকার বেশি। তাই ওই জায়গায় আর রাসূলের কথা মনে নাই। মসজিদে রাসূলকে মেনেছে, আদালতের চেয়ারে বসে একটা মামলার রায় কোরআন হাদিস মেনে দেয় নাই হাকিম। ও নামাজি হাকিম, তুমি না মসজিদে রাসূলকে মানলা, তোমার আদালতে কেন মানলা না? আমার নবী মুহাম্মদ 10 বছর যখন মদিনাতে বিচার করছে, মন মতো করছে না, আল্লাহর আইন মতো। তো তোমার আদালতে আল্লাহর আইনে একটা বিচারও তুমি করলা না। ওখানে আল্লাহরেও মানলা না, রাসূলরেও মানলা না, মসজিদে কেন মানলা? কারণ তুমি বড় চালাক। তুমি জানো মসজিদে আল্লাহ রাসূলকে মানলে লস নাই, কিন্তু আদালতে চোর ধরে হাত কাটার রায় দিলে চাকরি থাকবে না, এবং যত চোর নেতা আছে সবাই খেপে যাবে। তাই এত ঝুঁকিতে আমি পড়তে রাজি না। যারা সুবিধা মতো জায়গায় রাসূল মানে, অসুবিধার জায়গায় মানে না, তারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? আমরা কি নফসের গোলাম হতে চাই না আল্লাহর গোলাম? প্রিয় নবী বলছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই মিলে আল্লাহর গোলাম হয়ে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি আমরা আংশিক। এই যে আমাদের 300 জন এমপি আছে নির্বাচিত, আমাদের 50-এর কাছাকাছি মন্ত্রী পরিষদের মন্ত্রী আছেন। এই 300 350 এমপি মন্ত্রী, তাদের মাঝে হিন্দু বৌদ্ধ কতজন? সব মিলে 20 জনের বেশি হবে না। তো 20 জন যদি বাদ দেন, বাকি 330 জন মুসলমান। এই যে 53 বছর তারা দেশ চালাইছে, আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? তো আমরা কি আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম? তো 53 বছর যারা আল্লাহর আইনে দেশ চালাইলো না, তারা নিজেদেরকে আল্লাহর গোলাম দাবি কেমনে করে? ও দোস্ত, বিয়ে করলেন আপনি, বউ কথা শুনে আপনার ছোট ভাইয়ের মানে দেবরের, আপনি যা কোন তা মানে না, কিন্তু আপনার ছোট ভাই যা কয় আপনার বউ তাই শোনে। আচ্ছা, ঘরে যদি বউয়ের চরিত্র দেখেন, স্বামী হিসাবে বউরে সন্দেহ করার সম্ভাবনা আছে না নাই? মনে মনে কইবেন, ঘটনা কি? বিয়া করলো কেডা আর কথা মানে কার? তো আমার ছোট ভাইয়ের প্রতি এত ভক্তি, তলে তলে কি আল্লাহই জানে।
আচ্ছা, এলাকাবাসী যদি শোনে যে ওই মহিলা তার স্বামীর কথা শোনে না, দেবরের কথায় উদ্বোস করে শোনে, দেবরের সাথে ফরকিয়া আছে, এই মাইন্ড করার সম্ভাবনা আছে না নাই? তো 53 বছর ব্রিটিশদের আইন মানে দেশ চালাও, নিঃসন্দেহে ব্রিটিশদের সাথে গোপন সম্পর্ক আছে। তোমরা আল্লাহর গোলাম নও। আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? জান্নাতে যেতে হলে আল্লাহর গোলাম হওয়া দরকার আছে না নাই? তো ব্রিটিশের গোলামি করতে করতে মারা গেলে আল্লাহর জান্নাত পাবেন কেমনে? আপনারা বলবেন যে হুজুর আমরা কি কেউ এমপি নাকি? আমরা এমপিও না, মন্ত্রীও না, তো আমরা ব্রিটিশের গোলাম কেমনে? আমরা তো আল্লাহর গোলামি, আমরা তো আর ব্রিটিশ আইনের দেশ চালাই না, নেতারা না চালায়, আমরা রে কইেন না। আমি বলবো নেতা হওয়ার পিছনে আপনাদেরও সমর্থন আছে না নাই? এটারে নেতা বানাইলো কেডা? এ আপনারা। এই 53টা বছর যারা আল্লাহর আইনে দেশ চালাইলো না, ওই বুর্জুয়া রাজনীতির পক্ষের মানুষ, ধর্মনিরপেক্ষ ওই মানুষ, ওই নেতা, তাদের নেতা হওয়ার পিছনে আপনার সমর্থন আছে। আপনি তাদের ভোটার, আপনি তাদের কর্মী, আপনি তাদের ডোনার, আপনি তাদের সাপোর্টার। হাদিস হল ওয়াদাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদাল্লু আলাশ শাররি কাফাইলিহি। পুলিশ দিছে দৌড়ানি, 2-3টা যুবক রাতের বেলায় পুলিশের দৌড়ানি খায়া রাস্তার পাশে আপনার বাড়ি, আপনার বাড়ির পাশে এসে দরজায় নক করতেছে, বাড়িতে কেউ আছেন নাকি? ভাই একটু খোলেন তো দরজাটা তাড়াতাড়ি। আপনি দরজা খুলে দেখেন 3-4টা পোলা খাড়া রইছে, সবগুলোর হাতের মাঝে মদের বোতল। আপনি তাদেরকে বলেন তোমরা কারা? তারা বলল চাচা আমাদের বাড়ি ওই গ্রামে, এলাকায় দেবিদ্বারে আমাদের বাড়ি, এই রাতের বেলা আমাদের এখানে আসছো কেন? বলে রাস্তার মোড়ে খাড়াইয়া খাড়াইয়া একটু মদ খাইতেছিলাম, কিন্তু পুলিশের জ্বালায় পারি নাই, এরা দৌড়ানি মারছে, তাই দৌড়াই আইছি। আপনি যদি দরজারে একটু খুলে দিতেন, আমরা 10 মিনিটে খাইয়া দেয়া চলে যাব, একটু সুযোগ দেন। এখন আপনি দরজা খুলে দিলেন, তারা 4-5 জন মিল্লা আপনার ঘরে মদ খাইয়া টাইয়া শেষ কইরা বোতলটি ফালাই দিয়া চলে গেছে। আপনার কোনো গুনাই হয় নাই, ঠিক না? কথা কইতে হইব, হ্যাঁ না কইতে হইব। একটা গুনাহ হইছে কিনা? আপনি কি মদ খাইছেন নাকি? কেন গুনাহ হইব? ও দোস্ত, পুলিশে দৌড়ানি দিছিল, যদি আপনি দরজা খুলে না দিতেন তাহলে এত নিরাপদে মদ খাইতে পারত না। তাই সে মদ খাইয়া যেমন কবিরা গুনাহ, আপনি দরজা খুলছেন না খাইলো সমান কবিরা গুনাহ। নবীজি বলেছেন আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদাল্লু আলাশ শাররি কাফাইলিহি। ভালো কাজে সহযোগিতা করেছ, ওই কাজ যদি তুমি নাও করো, মসজিদ বানায় একজন মরে গেছে, যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তারা কি চিরদিন বেঁচে থাকে? মরে যাবে না। কিন্তু যতদিন মসজিদে নামাজ চলবে, আমল নামায় সওয়াব যেতেই, কারণ সে ভালো কাজটা শুরু করেছে, নামাজের সুযোগ করে দিয়েছে। ঠিক অনুরূপ ভাবে আপনি টিয়ারের গম চুরি করেন নাই, আপনি কাবি খার টাকা মেরা খান নাই, আপনি দেশের টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া বানান নাই, দেশের টাকা লুট করে আমেরিকায় বাড়ি করেন নাই। কিন্তু যারা এমপি বানাইছেন, মেম্বার বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, আপনার ভোট পাইয়া বেটা টাকা চুরি করছে, বেটা যত কবিরা গুনাহ করছে, আপনি বাড়িতে হইয়া হইয়া সমান কবিরা গুনাহগার হয়ে গেছেন। এই জীবনে মানুষের 10 টাকা মায়া খায় নাই। আজকের মাহফিলে এমন 2-4 জন মানুষও আছে যারা কোনোদিন
নামাজ তরক করে না। সে যৌবন কাল যখন আসছে তখন থেকে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, মানুষের টাকা খায় না, সুদে টাকা লাগায় না। এমন আল্লাহ 2-4 জন বান্দা জমিনে না থাকলে জমিন থাকতো না। ভালো মানুষ জমিনে এখনো আছে, আপনিও ধরেন তাদের একজন। কিন্তু আপনি ভোট দিয়েছেন, নেতা বানাইছেন এমন লোকেরে যে দেশের টাকা মাইরা বিদেশ বাড়ি বানাইছে। সে রাস্তার গম খাইয়া লাইছে, রাস্তায় বাজেট হয়েছে 1 কোটি, কাজ করছে 30 লাখ 70 লাখ খাইয়া বয়ে রয়েছে। এমন জালেম নেতা এই দেশে আছে না নাই? এমন টাকাও আছে, বাজেট আছে, যারা চেয়ারম্যান এমপি মন্ত্রী হয় ওই বাজেটের একটা টাকা দেয় না, সবটা খাইয়া লায়। এমন কিছু টাকা আসে যেটা চেয়ারম্যান মেম্বার ভাগ করে নিয়ে যায়, পাবলিক জানেও না। ওই বিদেশ থেকে পাঠাইছে সরকারের মাধ্যমে এনজিও। এই যে আমাদের কয়দিন আগে ফেনীতে, লক্ষ্মীপুরে, কুমিল্লার অঞ্চলে বন্যা হয়েছে না? এই বন্যার চিত্রকে পৃথিবীবাসীর কাছে যায় নাই, দুনিয়ার লোকেরা জানে নাই। এই চিত্র দেখে আমেরিকার, ইউকের, কানাডার, রাশিয়া, জার্মানির কোন এক বড় এনজিও 5,000 কোটি টাকা দিয়ে দিচ্ছে। বাংলাদেশে 4টা জেলার মানুষ পানির নিচে। পত্রিকায় দেখেছি বাড়িঘর গুলো কেমনে ভেঙে গেছে। ওই গরিব মানুষের জন্য আমরা 5,000 কোটি টাকা দিয়ে দিলাম, সরকারকে দিল। সরকার এবার এই 3 জেলার ডিসি, এমপি, মন্ত্রী তাদেরকে ডাইকা বলে, এই টাকাগুলো আমরা আপনাদের কাছে দিলাম, ওদেরকে ঘর বাড়ি বানায়া দেন। এখন এই টাকাগুলো যাইতে যাইতে চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে। অনেক নেতা আছে এই টাকা যে আইছে পাবলিকের জানতেও দেয় নাই। অথবা ঘর আইছে 100টা, 30টা বানাই দিতে 70টা খাইয়া লাইছে। অথচ আপনি তার ভোটার, আপনি জীবনে 1 টাকা কারো খান নাই। আপনি তাকে সাপোর্ট করেছেন, তাই সে নেতা হয়েছে। ও বেটা নেতা হওয়ার পিছনে আপনার হাত আছে না নাই? তো বেটা যে চুরি করছে সেখানে বুঝি আপনার হাত নাই। আপনি সাপোর্ট না করলে নেতাও হইতে পারতো না, চুরিও করতে পারতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে 53 বছর দেশ চালায় না। রাসূলকে অনুসরণ করে ব্যবসা চালায় না। রাসূলকে অনুসরণ করে ব্যক্তি জীবন চালায় না। এমন আল্লাহর অসংখ্য বান্দা আমরা দেখি টাকনুর নিচে কাপড় পরে হাঁটতেছে। আমার রাসূল কোনদিন টাকনুর নিচে কাপড় পরছেন নাকি? তা আপনি কেন পরলেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দাড়ি কামাইছে কয়দিন? কথা কথা। আপনি প্রতি 2 দিন পরে একবার কেন কামান, 3 দিন পরে কেন কামান? অনেকে আছে প্রতিদিন একবার কামান। আমার রাসূল সুদে টাকা লাগাইছে কয়দিন? তা আপনার কি খবর? আমার রাসূল ঘুষ খাইছে কয়দিন? আপনার কি খবর? আমার রাসূলের মেয়ে বউ বেপরদা রাস্তায় নামছে কয়দিন? আপনার পরিবারের কি খবর? নামাজ ফরজ হওয়ার পর থেকে আমার রাসূল নামাজ তরক করছে কয়দিন? আপনার কি খবর? আমার রাসূল মোবাইলের মাঝে সিনেমা দেখছে কয়দিন? রাস্তায় বেপরদা মেয়ে হাঁটা গেছে তাদের দিকে তাকায় ছিল কয়দিন? আপনার আমার কি খবর? আপনি ভাবছেন মনে মনে যে সুন্নাহ ভালোবাসে সেই নবীকে ভালোবাসে, আর যে নবীকে সুন্নাহ ভালোবাসা মানার মাধ্যমে ভালোবাসার পরিচয় দেবে সে জান্নাতে চলে যাবে। এই হাদিস শুনে আপনিও মুছে তেল দিবেন, আমিও তো জান্নাতি, জান্নাতের কাঁঠাল খাবো, কর যেন না লাগে। এই যে দাড়ি আছে, এই যে মাথায় টুপি আছে, আমি পাঞ্জাবি গায়ে দেই, আমি নামাজ রোজা করি, তাহলে আমার জান্নাত ঠেকায় কে? আমার প্রশ্ন দোস্ত, সুন্নত কি জীবনের এক অংশে না পুরা জীবনে? এখন আমরা সুন্নাহ মানতে গিয়ে অধিকাংশ সুবিধাবাদী। আমরা রাসূলকে ভালোবাসার প্রমাণ দেই মুখে মুখে। অধিকাংশ মানুষ মুখে বলে আমি সুন্নি, মুখে বলে আমি আশিকে রাসূল,
শুধু মুখেই বলে না, দেয়ালের মাঝে রাইটিং করে বিশ্ব আশিকে রাসূল। এমন একদল বাংলাদেশে আছে না নাই? নাম হলো বিশ্ব আশিকে রাসূল। অথচ জীবনের দিকে তাকান, পুরো বেদাতে ভরপুর, সুন্নাহর ধারে কাছে নাই। সে মদ খায়, গাঁজা টানে, এমন লোক নিজেকে আশিকে রাসূল দাবি করে। আশ্চর্য মানুষ। আমি কক্সবাজার মাহফিল করতে গেলাম বছর 2-3 আগে। তো লম্বা পথ হওয়ার কারণে আর গাড়ি না নিয়ে বিমানে গেলাম। এয়ারপোর্টে নামলাম। নামার পরে এয়ারপোর্ট থেকে বের হইছি, গাড়ি আনছে ওরা, আমাকে রিসিভ করে নিচ্ছে। এয়ারপোর্টের গেটে মানে বের হইয়া দেখি এয়ারপোর্টের যেখানে বাউন্ডারির সাথে বিশাল এক গেট। ওই গেটের মাঝে ব্যানার টানানো, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এবং সেই গেটের দুই পাশে যে কাপড় আছে, কাপড়ের ডান পাশে সভাপতির ছবি, বাম পাশে সেক্রেটারির ছবি। ওই জুলুস কমিটি, যে কমিটির নেতৃত্বে জশ্নে জুলুস হবে কক্সবাজারে, ডান পাশে সভাপতির ছবি, নিচে নাম, বাম পাশে সেক্রেটারির ছবি, নিচে নাম। আমি তাকায়া দেখলাম দুইজনের একজনের মুখও দাড়ি নাই। উনারা ঈদে মিলাদুন নবী পালন করছে এবং নিজদেরকে তারা দাবি করে বাংলাদেশে সুন্নি হইলে ওনারাই সুন্নি এবং ওরা আশিকে রাসূল। দেখেন, আমি তাকায়া দেখি একজনেরও দাড়ি নাই। এই দেশে এমন আশিকে রাসূল আছে, বিভিন্ন মাজার বানায় ওই মাজার গুলোতে তারা সেজদা পর্যন্ত দেয়। অথচ সেজদার মালিক কে? তো রাসূলের আশিক হইলে সে আল্লাহরে বাদ দিয়া অন্যরে সেজদা দিতে পারে? ইবাদতের মালিক কে? তো সে সেজদা দিল পীরের। নাম দিয়েছে সুন্নি, নাম দিয়েছে আশিকে রাসূল। দোতরা বাজার, দাড়ি কামায়, বিড়ি টানে, গাঁজা খায়। এবং এমন মাজারও আছে যে মাজারে যদি 100 জন লোক থাকে, 100 জন বলে আমরা সুন্নি জামাতের লোক। এবং আমরা যারা বলি মাজার বানাইও না, মাজারে যাইও না, মাজারে সেজদা দিও না, মাজারে মানত করিও না, কবুই তো ওনারা ওহাবি। তাহলে মাজারওয়ালারা হলো সুন্নি আর আমরা হয়ে গেলাম কি? ওহাবি। যারা নিজদেরকে সুন্নি সুন্নি বলে মুখে ফেনা তুলে ফেললো, ওই মাজারে 100 জন লোক যদি থাকে, 100 জন সুন্নি। এই মাজারে যাইয়া দেখবেন একসাথে পুরুষ মহিলা ডলাডলি ঘষাঘষি করতেছে। এমন মাজারও পাওয়া যায় পুরুষ মহিলা একসাথে লাফায়া লাফায়া জিকির করে, পর্দার কোনো লেশ মাত্র নাই। পর্দা করা আমাদের জন্য নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন রাসূলুল্লাহর সাথে কথা বলছেন। এই অবস্থায় একজন অন্ধ সাহাবী আসলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর কাছে এসে অন্ধ সাহাবী অনুমতি চাইলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদখুলু। ও আল্লাহর রাসূল, আপনার প্রতি সালাম। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছি, আমি কি ঘরে আসতে পারি? অনুমতি চাইলেন। ইসলামে অনুমতি চাওয়ার বিধান আছে না, অনুমতি নিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরে লম্বা আলোচনা আছে নিয়ে। আল্লাহ বলছে, একের ঘরে অন্য অনুমতি ছাড়া সালাম না দিয়া প্রবেশ করিও না। এটা দিস ইজ অর্ডার, নিষেধাজ্ঞার অর্ডার। এটা আল্লাহ মানা করছে। মদ খাইতে যেমন মানা করছে, সুদ খাইতে যেমন মানা করছে, অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতেও আল্লাহ মানা করছে। খুব ইম্পর্টেন্ট একটি অর্ডার। বাংলাদেশে এগুলো অনেকে মানে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের কাছে যাই
তাও কি অনুমতি লাগবে? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার মা একই রুমে থাকি, তা আমি কোনো কারণে বাহিরে গেছি, মা এখন একা, যেহেতু ওই রুমে আমিও থাকি মাও থাকে, তো আমার রুম মায়ের রুম এক রুম, তারপরও কি অনুমতি লাগবে? প্রিয় নবী বললেন হ্যাঁ। তুমি কি তোমার মাকে কাপড়বিহীন দেখতে পছন্দ করো? বলে না। কথা হলো অনুমতি নিও, কারণ এমনও তো হতে পারে তুমি রুম থেকে বের হওয়ার পরে মা তার গায়ের কাপড়টা একটু সরাইয়া রাখছে, আর অনুমতি ছাড়া ঢুকলে এইভাবে মাকে দেখলে তুমিও লজ্জা পাবে, মাও লজ্জা পাবে, ঠিক না? ইসলাম প্রাইভেসির প্রতি খুবই সিরিয়াস। অনুমতি ছাড়া প্রবেশ করো না, এটা হারাম। সালাম দিও। রাসূল শিখাইছে 3 বার সালাম দিতে হবে। প্রথমবারে অনুমতি পান নাই, কিছুক্ষণ অপেক্ষা করে আবার সালাম। অনুমতি দেয় না, জবাব আসে না, ওয়া আলাইকুমুস সালাম আসেন। তৃতীয়বার সালাম, অনুমতি পান নাই, ফিরে চলে আসেন। সেখানে আর অপেক্ষা করার কোনো অধিকার আপনার নাই। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? আল্লাহর হাবিবের সাথে ওনার দুইজন স্ত্রী বসে বসে গল্প করছিলেন। প্রিয় নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অনুমতি দিলেন, হ্যাঁ আব্দুল্লাহ, ও অন্ধ সাহাবী, আমার প্রিয় সাহাবী, তুমি ঘরে আসো। আর নিজের স্ত্রীদের দিকে তাকায়া বললেন, ইহতাজিবা, এবার তোমরা দুইজনে পর্দার ভিতরে চলে যাও। রাসূলুল্লাহ স্ত্রীদের সাথে উম্মতের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা বোনের না মায়ের? যারা জানেন কথা বলতে হবে। রাসূলের স্ত্রী আমাদের কি লাগে? মা লাগে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। কোরআন মাজিদ আল্লাহ বলেন, নবীর সম্পর্ক, নবীর মর্যাদা, নবীর প্রাধান্য উম্মতের কাছে তার জানের চেয়েও বেশি। এবং নবী স্ত্রী উম্মতের জন্য আমি আল্লাহ তাদেরকে মা বানাইয়া দিলাম। রাসূলের স্ত্রী আমাদের কি লাগে? মা লাগে। এজন্যই বলে উম্মুল মুমিনিন আয়েশা। উম্মুল মুমিনিন মানে মুমিনদের মা। আচ্ছা, এখন মুমিনের যদি মা লাগে, তাহলে যে অন্ধ সাহাবী আসছে উনার কি লাগে? দেবিদারের ভাইয়েরা কথা বলেন না, আমারে দিয়ে সব কোন কেন? তাহলে অন্ধ সাহাবীর কি লাগে? এরপর রাসূল বলে, ইহতাজিবা, তোমরা পর্দায় ঢোকো। আর সেই যে মা লাগে, এটা কি আপন মা হয়ে গেছে নাকি? এজন্য পর্দা লাগবে, পর্দা লাগবে। সম্পর্কটা মায়ের, কিন্তু আসল মা তো না। এবার উম্মু হাবিবা রাদিয়াল্লাহু, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আসছে আমরা তো তাকে জানি চিনি, সে তো অন্ধ, আমাদেরকে দেখতেই পাবে না, আমরা দাঁড়াই থাকি, আমরা পর্দায় ঢোকা কি দরকার? প্রিয় নবীজি জবাব দেন, সেই অন্ধ, তোমরা তো অন্ধ নও। বিনা প্রয়োজনে পরপুরুষের সামনে কেন খাড়ায় থাকবা? কি দরকার? পর্দায় চলে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে আরাফার মাঠে উঠে চলে গেলেন। রাসূলুল্লাহর পিছনে বসা ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ সাস্তো ভাই আব্বাসের ছেলে হযরত ফাদাল, প্রিয় নবী উটের সামনে বসা ফদল ইবনে আব্বাস, প্রিয় নবীজির পিছনে উটের পিঠে বসা। একজন মহিলা আসলো, ওই মহিলার চেহারা হজের সময় তা একটু খোলা ছিল, নেকাবটা অনাবৃত ছিল, চেহারা দেখাই যাচ্ছিল। এই অবস্থায় রাসূলের কাছে এসে মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মাসআলা জানতে চাই। প্রিয় নবী বললেন, বলো কি জানতে চাও? এর মাঝে রাসূল তাকায়া দেখেন ওটের পিছন থেকে ফদল ইবনে আব্বাস ওই মহিলার দিকে উকি উকি দিয়ে দেখতেছে।
প্রিয় নবী মহিলার সাথে কথা বলা অবস্থায় ফদল ইবনে আব্বাসের মাথা ধরলেন, মাথা ধরে তিনি অন্যদিকে ঘুরাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন বেগানা নারীর দিকে উকি ঝুঁকি দিয়ে তাকানো জায়েজ নাই। সাহাবীদের ঈমানের স্তর, তাদের নিজেকে কন্ট্রোল করার পাওয়ার আমাদের সমান না বেশি? কত বেশি? তারপর রাসূল বলছে, এই ফদল মাথা ঘুরাও। আর আমাদের মাজারে গেলে দেখবেন যে বেড়াও লাফায়, বেড়িও লাফায়। এমন পীর আছে যারা হালে সুন্নি বলে নিজকে পরিচয় দেয়, আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। ওই পীর সরাসরি মহিলা মুরিদ বানায়, পর্দা করে না। এমন পীর সাহেব আছে যে পীর সাহেবের পা মহিলা মুরিদ টিপা দেয়, আছে না নাই? মহিলা পীর পুরুষ মুরিদ বানায়, পুরুষ পীর মহিলা মুরিদ বানায়। এমন মহিলা পীর বাংলাদেশে আছে, পুরুষ মুরিদের সাথে কোলাকুলি করে। ফিসাব মহিলা, মুরিদ পুরুষ, কোলাকুলি করে। আবার পুরুষ পীর মহিলা মুরিদ দিয়া পাটি পায়, খেদমত নেয়, পর্দা করে না। এমন পীর আমি শুনেছি আছে। আমার একজন ঘনিষ্ঠ লোক বলছে যে মহিলা মুরিদ গেছে, পুরুষ পীর পান চাবাচ্ছে, এই অবস্থায় মহিলা মুরিদরে বলে হা করো, মহিলা মুরিদ হা করছে, পীর বাবা করছে। এবার কয় কাছে আসো, কাছে আসছে, পানটা বাইর কইরা কয় আসো, ঠোঁটে ঠোঁট লাগাই, আমার পান তোমারে খাওয়াইয়া দে, এটা বরকত। পীরের ঠোঁট মহিলা মুরিদের ঠোঁটের লগে লাগছে, এটার নাম নাকি বরকত। আচ্ছা আপনারা বলুন তো, ইসলামে যারা পর্দা প্রথাকে জবেহ করে দেয়, যারা আল্লাহর সাথে শিরক করে পীরের পায়ে সিজদা দেয়, ওরা কি আহলে সুন্নি নাকি ভণ্ড? অথচ ওরা সবাই দাবি করছে তারা সুন্নি। আর আমরা যারা আছি, আমরা বেপরদার বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে বলি, আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি, কিন্তু মাজারে যিনি শুয়ে আছেন তার বিরুদ্ধে কথা বলি না। আইডিওলজি আপনাদের বুঝতে হবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই? শাহপরানের প্রতি শ্রদ্ধা আছে না নাই? ও ভাই, আমাদের পুরা জিন্দেগিতে শাহজালালের বিরুদ্ধে একটা কথা বলতে শুনেছেন? শুনবেন না, বরং আমরা শাহজালালের প্রশংসা করি। আমার বাম পাশে বসা আসা আমাদের অধ্যাপক শহীদুল ইসলাম ভাই 1999 সনে আমাদের এই ভাইয়ের নেতৃত্বে আমরা 22 জনের মতো কম বেশি আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করতে সিলেটে গেছি। তখন আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, দামতিয়ালিয়ায় পড়ি। ভাইয়েরা আমাদের লিডার, নেতা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে যাইয়া আমরা সালাম দিয়ে আমরা গজার মাছ খুঁজি নাই, যে গজার মাছটি কই। আমরা কবুতরের পিছনে দৌড়াই নাই, আমরা সেখানে গিয়ে খুঁজলাম শাহজালালের তলোয়ারটা কোথায়। সিলেট জাফলংস পড়ে গেলাম আমরা, তো ভাবলাম যে শাহজালালকে সালাম দিয়ে যাই রহমতুল্লাহি আলাইহি। সালাম দিতে গিয়ে আমরা ফজরের পরে খুঁজে নিলাম ওনার তলোয়ার কার বাড়িতে। লোকজন দেখায় দিল ওই যে ওই বাড়ি, ওইদিকে যান। তখন আমরা গিয়ে সেখানে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এক খাদেমের বাড়িতে উনার তলোয়ারটা পেলাম, উনি এনে দিলেন, আমরা সকলেই হাতে নিলাম। সেদিন আমরা প্রেরণা পেয়েছি শাহজালালের তলোয়ার থেকে, যদি এই দেশ গোর গোবিন্দের বিরুদ্ধে, তার উত্তরসূরিদের বিরুদ্ধে জিহাদ করার আগে প্রয়োজন আমাদের হাতেও শাহজালালের তলোয়ার আবার গর্জে উঠবে। শাহপরানকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা শাহজালালের মাজারের বিরোধিতা করি, শাহপরানের মাজারের বিরোধিতা করি। কারণ কি? শাহপরানের মাজারে আমরা যখন উঠলাম, ওঠার সময় চিকন একটা সরু পথ, সিঁড়ি। আমাদেরকে দারোয়ান এসে বলল একজন, এই জুতা নিয়ে ওঠা যাবে না। শীতকাল চলছিল, তো আমরা বললাম জুতা তো আমরা হাতে নিছি, অসুবিধা কি? বলে না, মাজার বড় গরম। মাজার কি? তাই জুতা হাতে নিয়ে উঠা যাবে না, জুতা নিচে রেখে যাবে।
আমাদের একজন বললেন, মিয়া জুতা নিচে রেখে গেলে যদি চুরি হয়? ওই দারোয়ান জবাব দেয়, চুরি হলে আমার কি? তখন আমরা ছাত্র মানুষ তো ধাক্কা দিয়া ওরে সত্যি বেটা ফাইজলামি পাস, চুরি হইলে আমার কি? আমরা জুতা হাতে নিয়ে উঠে গেলাম। সিঁড়ি ভেঙে উপরে উঠে দেখি সেখানে মোটা একটা বট গাছ, মোটা একটা গাছ। উনার কবরের চারপাশে বাউন্ডারি ওয়াল, এর ভিতরে গাছ, সামনে মসজিদ, সাথে এই দু চোখ সাক্ষী। তাকিয়ে দেখি ওই বাউন্ডারির পাশেই এক ভদ্রলোক টাই পরা, সুট পরা, মাজারে সেজদা পড়ে আছে। আমরা আশ্চর্য হয়ে বললাম, জুতা নিয়ে আমরা মক্কা শরীফও যাই, আমরা যখন মক্কা শরীফে নামাজ পড়তে ঢুকি জুতা কি বাইরে রেখে যাই নাকি? আমাদের মসজিদে যখন আমরা জুতা হাতে নিয়ে যাই না, নিয়ে আমরা এটা বক্সে রাখি, এক সাইডে রেখে দিই। কাবা শরীফ যখন আমরা তাওয়াফ করি তখন অনেকে জুতা হাতে নিয়ে আমরা তাওয়াফ করি, অনেকে ব্যাগ আছে, ব্যাগ বানাইয়া জুতার ব্যাগটা হাতে নিয়ে তাওয়াফ করে। কাবা শরীফের ভিতরে যখন আমরা যাই মসজিদে হারামে, জুতা আমরা বক্সে রাখা নামাজ পড়ি, জুতা নিয়ে ভিতরে যাওয়া যায় মসজিদে কাবায়। আর মাজার বড় গরম, যাওয়া যাবে না, কিন্তু মাজারে সেজদা দিলে কোনো অসুবিধা নেই, ওটাতে বাধা। আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে, শাহবরান রহমতুল্লাহি আলাইহি যদি বেঁচে থাকতেন, যে ওনাকে সেজদা দিয়েছে কান বরাবর থাপ্পড় দিতেন না? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য দেশে এসেছিলেন, অথচ শাহজালালের মাজারে গেলে দেখবেন মোমবাতির অভাব নাই। কারা মোমবাতি দিল? যারা মানত করেছে, ছেলে অসুস্থ, জ্বর হয়েছে, মা মানত করেছে আমার ছেলে সুস্থ হলে 10টা মোমবাতি। আপনি কেল্লাশার মাজারে যান, আপনি আমাদের গুলিস্তানে চমৎকার একটা মাজার আছে মোড়ে, কি নাম জানি, গোলাপ শাহ, ওনার ওখানে যান, দেখবেন যে টাকা কেমনে দেয়। কেল্লাশাহ রহমতুল্লাহি আলাইহির মাজারে যাই আমি দেখি বিশাল এক দেখছি গামলা, এত গভীর গামলা আমি আর দেখি নাই। সেখানে যদি কোনো মানুষ দাঁড়ায় তাহলে ডুবে যাবে, এত গভীর গামলা, উপরে আছে লোহার রড, সুন্দর কইরা মাছার মতো সানির মতো দিয়া রাখছে। জিজ্ঞাসা করলাম কি জিনিস এটা? কয় যে উরুসের সময় টাকা দেয়, প্রতিদিন 2-3 বার এটা ভর্তি হয়ে যায়, কোটি কোটি টাকা দেয়। প্রশ্ন হলো কারা দেয়? উত্তর হলো যারা মানত করেছে তারা টাকা পাঠায়। অথচ মানত একটা ইবাদত, যদি কেউ মানত করে, মানত শুধু আল্লাহর নামে হবে, যদি অন্যের নামে মানত করে শিরিক হয়ে যায়। অন্যকে সেজদা দিলে যেমন শিরিক হয়, আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করাও শিরিক। আমি গোলাপ শাহর বিরুদ্ধে জীবনে একটা কথা বলি নাই, কিন্তু গোলাপ শাহর মাজারের বিরুদ্ধে বলেছি। আমি কেল্লাশার বিরুদ্ধে একটা কথা বলি নাই, কেল্লাশার মাজারের বিরুদ্ধে বলেছি। এখন আপনার প্রশ্ন হতে পারে, তো গোলাপ শাহর বিরুদ্ধে কেন বলেন না? উত্তর হলো, গোলাপ শাহ আসলে কেমন মানুষ ছিল এটা তো আমার জানাই নাই। হতেও তো পারে তিনি শাহজালালের মতোই ভালো মানুষ ছিলেন। হাদিস হলো হুসনুল জন্নে মিনাল ইবাদা, কোন মুসলমানের ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা ইবাদত। এখন কেল্লাশারে আমি চিনি না, হতে পারে তিনি আল্লাহর ওলি ছিলেন। গোলাপ শাহরে চিনি না, হতে পারে তিনিও শাহপরানের মতো আল্লাহর ওলি ছিলেন। আমার প্রশ্ন তো গোলাপ শাহকে নিয়ে না, কেল্লাশাহকে নিয়ে না, আমার প্রশ্ন হলো তাদের মাজার নিয়াম। আপনাদের কাছে এবার প্রশ্ন করব, আপনারা সহজ সরল জবাব দিয়েন। গোলাপ শাহ আল্লাহর ওলি, হযরত ওমরও আল্লাহর ওলি, আবু বকরও আল্লাহর ওলি, আলীও আল্লাহর ওলি, ফাতেমাও আল্লাহর ওলি। সাহাবারা বড় ওলি না গোলাপ শাহ বড় ওলি? সাহাবারা বড় ওলি না কেল্লাশাহ বড় ওলি? হযরত ফাতেমাতুজ জাহরা বড় ওলি না শাহজালাল বড় ওলি? তো ফাতেমার মাজার কয়টা আছে? মা আয়েশার মাজার আসেনি, মা খাদিজার মাজার আসেনি। ও প্রিয় ভাইরা, সাহাবাদের মাজার নাই,
তোমরা কাল্লাসার মাজার কেন বানাও? সাহাবাদের মাজার হয় না, তোমরা শাহজালালের মাজার কেন বানাও? যদি মাজার না থাকতো শিরিকও থাকতো না, তাই যেখানে মাজার হয় ওখানে শিরিকের বাজার মিলে যায়। আমাদের অবস্থান শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কোন আল্লাহর ওলির বিরুদ্ধে না। অথচ যারা এই মাজারপন্থী আছে তাদের মাহফিলগুলোতে দেখবেন তারা আমাদেরকে বলে তারা ওলির দুশমন। আশ্চর্য! আমরা কি ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করি না? কথা বলতে হবে আপনাদের। ইমাম আবু হানিফা কি ওলি না? ইমাম বুখারীকে শ্রদ্ধা করি না? তিনি কি ওলি না? শাহজালালকে শ্রদ্ধা করি না? তিনি কি ওলি না? তো জালেম তোদেরকে বললো কি আমরা ওলির দুশমন? আমরা তো ওলিদেরকে, আলেমদেরকে মহব্বত করি। আমরা শিরকের বিরুদ্ধে বলি, বেদাতের বিরুদ্ধে বলি, তোদের গায়ে লাগে, কারণ মাজার বন্ধ হয়ে গেলে তোদের ব্যবসায় বাধা পড়বে। ওরা ধান্দাবাজ। ও দোস্ত, আপনাদেরকে বলছি, আপনারা যারা না বুঝে মাজারে মানত করছেন, শিরিক তো হলোই মানত। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, আচ্ছা আপনি যে কেল্লা সারে 100 টাকা দিলেন, গোলাপ সারে দিলেন, শাহজালালের মাজারে দিলেন 500 টাকা, উনি কত পাইছে? তো দিলেন কেন? আপনার বিবেকে কি কুত্তা প্রস্রাব করছে? আপনার বিবেকে কি শয়তান প্রস্রাব করছে? বিবেক মরছে কেমনে? কেমনে বিবেক মরলো? এক ব্যক্তি সকালবেলায় ফজরের নামাজ কাজা করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রাতে ঘুমাইছিলাম, আজান যে কখন হইছে টের পাই নাই, ফজরের নামাজ কাজা হয়ে গেছে। প্রিয় নবীজি জবাব দিলেন, তোমার কানে শয়তান প্রস্রাব করছে, তাই শুনতে পাও নাই। আমার প্রিয় ভাই, আপনি যে কেল্লা সারে টাকা দিলেন, বেটা 1 টাকাও পাইল না। শাহজালালকে টাকা দিলেন, মাজারে মানত করলেন, 1 পয়সা পাইল না। এই বুঝ কি আপনার নাই? আপনিও তো বোঝেন যে দিলাম কারে, খাইলো কেডা। তো আপনার বিবেকে নিশ্চয় শয়তান প্রস্রাব করে দিছে, তাই বিবেকটা মইরা গেছে। এমন কিছু দালাল আছে, বাটপার আছে, যারা এই মাজার নিয়ে ব্যবসা করতেছে। আর আমরা যখন শিরকের বিরুদ্ধে বলি, বেদাতের বিরুদ্ধে বলি, ওরা কয় ওলির দুশমন, নবীর দুশমন। আপনি দেখবেন আমাদের আলোচনা আছে বেদাত নিয়ে। বেদাত নিয়ে আমি বই লিখেছি। এই বইতে আমি 38টা বেদাত লিখেছি। শিরিক নিয়ে বই লিখেছি, বাংলাদেশ চলমান 29টা লিখেছি। কুফর নিয়ে আলাদা লিখেছি, 56টা লিখেছি। আমাদের বলা, আমাদের লেখা ইসলামের জন্য, শিরক কুফর থেকে বাঁচানোর জন্য, কোন মানুষ, কোন আলেমের বিরোধিতার জন্য না। আমরা যখন বলি বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, তখন কই ওয়াহাবি। আমি বললাম যে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, এই তো নবীর দুশমন পাইছি। আচ্ছা, আমি রাসূলের দুশমন হলে আমি নিজের উম্মত দাবি করি কেমনে? বরং আমার আলোচনা হচ্ছে রাসূল আমার আদর্শ, উনাকে অনুসরণ করে জীবন চালাতে হবে, ঠিক না? আমার কথা বার্তা, লেনদেন, চলন বলন, কথন, এভরিথিং, এভরি মোমেন্ট, এভরি হায়াত রাসূল আমার মডেল। আমার ঘুম হবে উনার মতো, আমার খাওয়া হবে উনার মতো, আমার চিন্তা উনার মতো। আমি টয়লেটে ঢুকতে পা দিতে ভাবি আমার রাসূল কিভাবে দিয়েছেন। আমি খাইতে ভাবি, বলতে ভাবি। আমি বলি জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, সব জায়গায় রাসূলকে মানো। আর সেই ব্যক্তি আমাকে বলো রাসূলের দুশমন। কারণ আমি বলছি তুমি ঈদে মিলাদুন নবী করো না। আচ্ছা, ঈদে মিলাদুন নবী করো না, এটার সাথে রাসূলের দুশমনি পাইলেন কোথায়? আপনি আমারে প্রশ্ন করতে পারেন যে হুজুর কেন করব না, মানাটা কেন? এই প্রশ্নটা হলো সঙ্গত ন্যায় প্রশ্ন, ঠিক কি না? যে আপনি মানা করেন কেন? আমার বন্ধু আবার উত্তর দেব আমি। উত্তর ভালো লাগলে নাও, আমার উত্তর যদি তোমার ভালো না লাগে তুমি ডাস্টবিনে ফেলে দাও। কিন্তু তুমি আমাকে রাসূলের দুশমন বলে তুমি অন্যায় করছো, আমার উপর জুলুম করেছো। বরং রাসূলুল্লাহকে তো আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বরং রাসূলের আদর্শে বাংলাদেশটাকে চালানোর জন্য
আল্লাহর নবী যে কোরআন দিয়ে 10 বছর দেশ চালাইছে, ওই আদর্শে দেশ চালানোর জন্য আমরা কথা বলি জীবনের ঝুঁকি নিয়া। গত 15 বছর কথা বলার কারণে কত জায়গায় মাহফিল পর্যন্ত করতে পারি নাই। এই দেবীদারও পারি নাই 1.5 বছর। আপনার দেবীদারও তো দেয় নাই 1.5 বছর। আমার এই আপনাদের হামলা বাড়ি না কি বাড়ি জানি মাহফিল করতে গেছিলাম, সেখানে রফিকুল্লাহ আফসারী ভাই করছে আর আমার উঠতে দেয় নাই। সেদিন আমি আর রফিকুল্লাহ আফসারী ভাই বক্তা ছিলাম, আমিও হাজির উনিও হাজির, কিন্তু পুলিশ এসে বলছে বাশার সাহেব উঠতে পারবে না। মাহফিল কমিটি আমাকে বলল হুজুর থানা থেকে বলছে আপনি উঠতে পারবেন না। আমি ফিরে চলে গেলাম। আমার নিজের 14 গ্রাম জন্মস্থান, আমি 12 বছরের মধ্যে এক যোগ মাহফিল করতে পারি না। এই 5 তারিখের পরে মাহফিল করতেছি, এক যোগ দেয় নাই। কটিয়াদি দেয় নাই, পাকুন্দিয়া দেয় নাই, শিবপুর দেয় নাই, মনোহরদি দেয় নাই, কাপাসিয়া দেয় নাই, আরো কত থানা বাংলাদেশে এই 12 বছর 15 বছর মাহফিল করতে দেয় নাই। এরপরও তো হক কথা বন্ধ করি নাই, কোনোদিন কম্প্রোমাইজ করি নাই। রাসূলের ভালোবাসা কলিজায় আছে তাই বলে। আমার রাসূল মাইর খাইছে, আমি মাইর খেলে অসুবিধা কি? আমার রাসূল জেলে গেছে, আমি গেলে অসুবিধা কি? 3 বার পুলিশ অ্যারেস্ট করেছে এই 15 বছরে, 3 বার বাস। আর তুমিও আমার রাসূলের দুশমন, তোমার বিচার আল্লাহর কাছে দিলাম, হাসরের ময়দানে দেখা হবে। প্রশ্ন হতে পারে তাহলে আপনি ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে কেন বলেন? উত্তর হলো জন্মদিবস পালন করা এটা মুসলমানের সংস্কৃতি না। হিন্দুরা পালন করে জন্মাষ্টমী, তাদের দেবতা জন্ম নিছে তাই সেদিন বিশাল অনুষ্ঠান। ঈসা আলাইহিস সালামের জন্ম খ্রিস্টানরা পালন করে, সে দিনটার নামে দিছে বড়দিন। নাম শুনেছেন? খ্রিস্টানদের ক্রিসমাস ডে, বাংলাদেশে কি বলে? বড়দিন। বিশাল আয়োজনে তারা পালন করে, এটা খ্রিস্টানদের কালচার। ওরা জন্মের দিন কেক বানায়, কেক বানায় কেক কাটে আর বলে হ্যাপি বার্থডে টু ইউ। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? আচ্ছা, রাসূলের জন্ম দিবস কয়জন সাহাবা পালন করছে? এই যে ঈদে মিলাদুন নবী আপনারা মহব্বত দেখায় পালন করছেন, আমাদের আপত্তিটা এখানেই যে ঈদে মিলাদুন নবী পালন দূরের কথা, এই বাক্যটাই কোরআন হাদিসে নাই। এই বইটা আমি লিখেছি, আপনারা আজকে ড্রাইভার সাহেবের কাছ থেকে রাখবেন যারা আমার বিরোধী বিশেষ করে আছে। এখানে আমি চ্যালেঞ্জ করেছি এভাবে, ঈদে মিলাদুন নবী বাক্যটাই নাই। তা আপনি এই বই নিয়ে আপনার হুজুরকে দিবেন যে উনি বলছে বাক্যটাই নাই, থাকলে হুজুর দেখান। কোন হুজুর দেখাইতে পারবে না, নাই তো দেখাবে কোত্থেকে? শুধু মিলাদুন নবী বাক্যটা আছে তিরমিজিতে, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জন্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, প্রশ্ন নেই, কথা নেই। রাসূলের জন্ম তো হইছে, কিন্তু ঈদ পাইলা কই? রাসূল ঈদ উদযাপন করছে কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। তা আপনি যে এখন আরেকটা বানাইলেন, ইসলামে বাড়ানোর অধিকার কারো নাই। বাড়বেও না, কমবেও না, বাড়বেও না, কমবেও না। এখন কি বলবে? আচ্ছা হুজুর অসুবিধা কি? আচ্ছা অসুবিধা কি? আমি আপনাকে প্রশ্ন করলাম প্রিয় ভাই, অসুবিধা যদি কি হয় তাহলে 10ই মুহররম যারা হাই হোসেন করে ওদের বিরুদ্ধে কথা বলেন কেন? ওরাও তো বলতে পারে ইমাম হুসাইনের ভালোবাসায় হাই হোসেন করছি, অসুবিধা কি? তখন বলবেন যে না, কোন ব্যক্তির মৃত্যুতে এরকম হাই হোসেন করা যাবে না, কোন সাহাবী এটা করে নাই, রাসূল এটা করে নাই, তোমরা এটা কেন করো? তা আমরা একই কথা বলি, কোন সাহাবী ঈদে মিলাদুন নবী করে নাই, কোন সাহাবী করে নাই, তোমরাও করো না, কারণ বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগে। বেদাতির জন্য রাসূলের শাফাআত নাই, বেদাতির জন্য হাউজে কাউসারের পানি নাই, বেদাতির উপর রাসূল লানত করছে, মান হাদাসা হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন।
প্রিয় নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিল। তার আগে বলছে বেদাতি হইও না, বেদাতি হলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। বেদাত মানে ইসলামকে বিকৃত করা। এখন আপনি জিকির করছেন, জিকির করতে গিয়ে আপনি বলছেন যে আমি বললাম এ মিয়া এইসব জিকির কি, কই তো আল্লাহ বিরোধী, যাই কই বলেন, কই এই হুজুর জিকির পর্যন্ত সহ্য করে না। আচ্ছা আমি জিকির বিরুদ্ধে করছি না, আমি আপনাকে বললাম যে আরে ভাই জিকির করেন করেন, তবে গাছে ওড়েন কেন? আচ্ছা জিকির করতে করতে গাছে ওড়ে আসে না, লাফ দিয়ে বাসার আগে উঠতে যায়। তো আমি বললাম যে এইসব ছাড়েন, এগুলো বেদাত, ইসলামকে বিকৃত করা হয়। এবার বলে দেখছো আল্লাহর ওলি বিরোধী। কেমনে বিরোধী? কয় যে ওলির মজলিসে আইছে এশকে ঠেলায় উঠছে, এমনি ওড়ে না। আমার প্রশ্ন, রাসূলের মজলিসে কি সাহাবারা জিকির করে নাই? কয়জন সাহাবী গাছে উঠছে? তো এশক তোমার বাল্য কোথায় পাইলা? ওরে বাবা রে বাবা, এশকে ঠেলা আইসা বক্তারে চাপ মারে, দেখছেন না লাভ দুইটা কেমনে হুজুরে চাপে। আবার হুজুরও মজা নেয়, হুজুরও বাধা দেয় না, অন্যরা সব চাপু আরো চাপু। এবং এই দৃশ্যগুলো যখন ভিডিওর মাধ্যমে তাসলিমা নাসরিনের হাতে যায়, ইসলাম বিদ্বেষীদের হাতে যায়, তারা আমাদের ইসলাম নিয়ে ট্রল করে, ঠাট্টা বিদ্রূপ করছে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে ভালোবাসো, রাসূলকে অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ জান্নাত দেবে। এজন্য আমরা পুরো জীবনটা রাসূলের অনুসরণ করে কাটাতে চাই, ঠিক না? সব জায়গায় প্রিয় নবীকে মানবেন। প্রিয় ভাইরা, সবচেয়ে বড় জায়গা কোনটা জানেন রাসূলকে মানার? সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। প্রিয় নবী 10 বছর মদিনা চালাইছেন যে আইনে, যে আদর্শে, যে আদলে আমরা সোনার বাংলাকে আগামীতে কোরআনের আদলে সাজাতে চাই। দরকার আছে না নাই? সাজাতে আপনারা রাজি আছেন না নাই? আমার ভাইয়েরা, আগামীতে সম্ভাবনা দেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ, সম্ভাবনার দ্বার ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। এদেশের মানুষ অগাশ বিপ্লব করে দেখা দিছে, তারা চাইলে যদি জালেম পতিত স্বৈরাচারকে তাড়াইয়া এই দেশটাকে মুক্ত করতে পারে। এই যুবকরা যদি আমাদের সাথে মাথা তুলে দাঁড়িয়ে যায়, তারা কোরআনকে সংসদে নিতে পারবে। যুবকদেরকে তৈরি করুন, আপনারা তৈরি হন। ডক্টর কামাল যখন এই সংবিধান লিখে 1972 সনে এই সংবিধান লেখার সময় বেটা আল্লাহর কোরআনের আইনগুলো ঢুকানোর সুযোগ ছিল, কিন্তু ঢুকায় নাই। কারণ সে তো কোরআন মানে না, বুঝেও না। কোরআনে আছে চোর ধরে হাত কাটো, সে ঢুকাইছে চোর ধরে জেলে দাও। সে যে জেলে যাওয়ার আইনটা করছে, ভুলটা হলো কোথায়? ভুল হলো এই চোরগুলো জেল থেকে ডাকাত হইয়া বাইর হয়। দেশের লাভ না লস? আচ্ছা এবার বলুন তো, চোর ধরে যে জেলে দেয়, জেলে যারা থাকে তাদের খাওয়ার বিল প্রতি মাসে সরকার কত নেয়? কারেন্টের বিল নেয়, গোসলের পানির বিল নেয়। তো যে চোররে 3 মাস জেলে রাখলো, টাকা গেল কার? সরকার কি টাকা নিজে কামায় না, পাবলিক দেয়? তো টাকাগুলা কার পকেটে? আপনাদের পকেটে। এই চোরেরা খাওয়ানোর জন্য আপনি টাকা দিচ্ছেন সরকারকে। কিসের চোর খাওয়াইবা? ধরে ধরে হাত কেটে দাও, 1 টাকাও খরচ হবে না, চোর তার মতো সোজা হয়ে যাবে। ইসলাম কত সুন্দর! ইসলাম কত সুন্দর! বেড়া চুরি করলো, বেড়া অপরাধী, সরকার দইরা নিয়ে হেরে মাগনা খাওয়া, 1 টাকাও লাগে না, ঠিক না? ও মা, বেড়া কি আরামে আছে, কোনো ঘর ভাড়া লাগে না, উপরে ফ্যান চলে, বিল লাগে না। ও ভাই কোথায় টেলিভিশনও চলে, ভিতরে পত্রিকা আছে,
ওরে বাবা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে খায়, অথচ বেড়া চোর। তো বেড়ার পিছনে আমাদের কোনো বিনিয়োগ খাটানো যাবে না, কোনো টাকা নষ্ট করা যাবে না, বরং এই বেড়া সেখান থেকে বের হয়ে আবার চুরি করে, আবার ডাকাতি করে, এসব চলবে না। হাত কেটে দাও, দু চারজন বড় বড় নেতা চোর হাত কেটে দাও, এমপি চোর হাত কেটে দাও, মন্ত্রী চোর হাত কেটে দাও, সচিব চোর হাত কেটে দাও। হাত কাটা চোর দেখে নেতারা সোজা হয়ে যাবে, বাংলাদেশ 2 যুগের ব্যবধানে সোনার বাংলা হয়ে যাবে। আপনারা চুরির পক্ষে কে কে আছেন? হাত তোলা দেন। কিরে ভাই হাত তুলছেন কই? কি কইতে হবে? বুঝছেন না নতুন নাকি? আচ্ছা শোনেন, আমাদের মোস্তাক ফয়জি ভাই ডায়লগ খুব ভাইরাল হয়েছে। আচ্ছা দেখেন, আমরা চুরির পক্ষে কেউ আছি? কথা বলুন, কেউ পক্ষে আছি? এবার বলুন, চুরি বন্ধ হওয়ার পক্ষে আছেন না নাই? 53 বছর যেই সংবিধান চুরি বন্ধ করতে পারেনি, ওই সংবিধানের চোর ধরে জেলে দাও। এই জায়গায় চোর ধরে হাত কাটার আইন ঢুকানো দরকার আছে না নাই? আপনারা মাদকের পক্ষে কেউ আছেন? কারো সন্তান মদ খোরক কেউ চান? আসলে কি আমরা চাই? মদের পক্ষে আমরা একজন আছি। 53 বছর যে আইন আছে, আইন মদ বন্ধ করতে পারেনি, কিন্তু হযরত ওমরের মতো রাসূলুল্লাহর আইন 80 বেদ ঢুকায়া দেয়। মদখোর ধরে ধরে 80 বেদ দাও, মদখোর ধরে জেলে দেয়। আজিব তো বেড়ার পিছনে বিনিয়োগ কি আমরা খাটাবো কেন? জেলে ভাত খায় না তো সে গোসল করতে পানি খরচ করে না, ওই বেটা ভাড়া দেয় না, ওখানে থাকে আরামে থাকে। এবার শোনেন, জেলের মাঝেও মদ আছে না না, তো এবার এইটা থামাবো কেন? জেলখানাতে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল যা চান টাকা থাকলে সব আছে। বরং বাহিরে মদ খাইলে টেনশন, পুলিশই নি ধরে। হিয়ানে খাইলে টেনশন নাই, পুলিশ ধরবো কি? আসিয়ে তুই পুলিশ ধরে জেলে দিব, তা আছে কই? কথা বলে না, আছে কই? তো হিয়ানে ধরে দিব কই? নিশ্চিন্তে খাইতেছে। এবার হিয়ানে জেলে যায়, মদ খাইলো, তো তারে মদখোরকে জেলে দিয়া লাভ কি? ইসলাম কত সুন্দর ধরে 80 বেদ দাও। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরের মাঝে আল্লাহ বলেন, যখন তোমরা অন্যের শাস্তি দিবা, একদল মুমিনকে সামনে রাইখা দিও, যে অন্যায় করছে মাইর খায়া সোজা হবে, আর অন্যরা কেমনে মাইর দেয় দেখে অন্যায় ছেড়ে দেবে। 80 বেতের আইন যদি চান যে সংসদ ভবনে মাদকের বিরুদ্ধে চালু হোক, তাহলে কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে সংসদে পাঠানো দরকার আছে না নাই? আগামী সংসদে পাঠাবেন। আমার প্রিয় ভাইরা, এবার একটা সুযোগ আল্লাহ করে দিচ্ছে। কারণ যে সংবিধানে দেশ চলছে 53 বছর, এই সংবিধান পরিবর্তনের কথা উঠছে। অলরেডি বর্তমান গভর্নমেন্ট সংবিধান সংস্কারের উদ্যোগ নিচ্ছে, কমিটি ঘোষণা করছে, লোক ডাকতেছে। কেউ বলছে পুরা বাদ দিয়া নতুন লেখো, কেউ বলেছে সংস্কার করো। আমরা দাবি তুলবো, সংস্কারও চাই না, রাখতেও চাই না, বরং এটাকে সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। কোরআন কি কোনো দলের? আমি কি দলের ওয়াজ করলাম? কোরআন কি আমাদের সবার নাম? কোরআন সংসদে জায়গা আপনারা চান কিনা? আগামী সংসদে কোরআনের পক্ষে যারা যারা কাজ করবেন তারা আল্লাহকে হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দাও। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। আমরা সংক্ষিপ্ত দোয়া করার মাধ্যমে আমার প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিলে দোয়া পরিচালনা করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়।